আজ চলুন একটা দারুণ সফরের সঙ্গী হওয়া যাক ঝিনাইদের কালীগঞ্জে। আমরা একসাথে খুঁজে বের করব এর ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির গভীরে লুকিয়ে থাকা সেই আসল সত্তাটাকে। আচ্ছা, কোনো জায়গার আত্মা বলতে ঠিক কি বোঝায় বলুন তো? এর মাটি, মানুষ, নাকি হাজার হাজার বছর ধরে বয়ে চলা তার ইতিহাস? এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর। আর ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। তো এই সফরের জন্য আমাদের একটা রোডম্যাপ আছে। আমরা 4টে ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে দেখব এর ঐতিহাসিক প্রেক্ষাপট, তারপর এখানকার ঐতিহ্যবাহী সব স্থাপনা, এরপরে ডুব দেব এর প্রাণবন্ত সংস্কৃতিতে, আর একদম শেষে স্মরণ করব সেই সব ব্যক্তিত্বদের যাদের হাত ধরে আজকের এই কালীগঞ্জ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ঐতিহাসিক প্রেক্ষাপট। দেখুন, যে কোনো জায়গার বর্তমানকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে কিন্তু এর অতীতে একবার ঢু মেরে আসতেই হবে। কালীগঞ্জের ইতিহাসটা জানেন, কোনো সাধারণ ইতিহাস নয়। এর শিকড় যে কত গভীরে তা ভাবলে অবাক হতে হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ইতিহাস এখানকার মাটিকে তো সমৃদ্ধ করেছেই, আর সময়ের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়েও থেকেছে। এই যে টাইমলাইনটা আমরা দেখছি, এটা কিন্তু কালীগঞ্জের পুরো যাত্রাপথটাকে দারুণভাবে তুলে ধরেছে। একবার ভাবুন, প্রাচীন জনপদ থেকে শুরু করে সুলতানি আমল, তারপর ব্রিটিশ শাসন, আর সবশেষে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জন্ম নেওয়া আজকের কালীগঞ্জ। প্রত্যেকটা যুগ, প্রত্যেকটা সময় এখানে তার নিজস্ব ছাপ রেখে গেছে। ইতিহাসের পথ তো আমরা দেখলাম, এবার চলুন পরের ধাপে গিয়ে দেখি এই ইতিহাস কিভাবে বাস্তবে তার চিহ্ন রেখে গেছে। এখন আমরা চোখ রাখব সেই সব স্থাপত্যের দিকে যেগুলো আজও কিন্তু কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একটা কথা বলা হয়, কালীগঞ্জের আসল গল্পটা নাকি লেখা আছে এর পুরনো দালান, মসজিদ আর মন্দিরের প্রতিটি ইট আর পাথরের গায়ে। মানে এই যে নীরব স্থাপনাগুলো দেখছেন, এরাই কিন্তু তাদের সময়ের সবচেয়ে জীবন্ত গল্পকার। এর মধ্যে সবার প্রথমে যার কথা না বললেই নয়, তা হল 12 বাজারের ঐতিহাসিক সব মসজিদ। এগুলো খান জাহান আলী সময় স্থাপত্যের এক একটা অসাধারণ নিদর্শন, আর সত্যি বলতে এই অঞ্চলের গৌরবময় অতীতের এক জীবন্ত প্রতীক। এই মসজিদগুলোর সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় কি জানেন? এর নির্মাণশৈলী। সুলতানি আমলে তৈরি এই মসজিদগুলোর গায়ে যে পোড়ামাটির ফলকগুলো রয়েছে, সেগুলো সে সময় শিল্পবোধ আর কারিগরি দক্ষতার এক কথায় দারুণ এক উদাহরণ। আর মজার ব্যাপার হলো, এগুলো শুধু প্রার্থনার জায়গায় ছিল না, বরং ছিল এক একটা সামাজিক মিলন কেন্দ্র। সুলতানি আমলের মসজিদ তো দেখলাম, এবার চলুন টাইম মেশিনে চেপে একটু জমিদারি আমলে ঘুরে আসি। দেখব নলডাঙ্গার সেই বিখ্যাত রাজবাড়ির গল্প। এই রাজবাড়িটা কিন্তু একসময় ছিল ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে, আর এর স্থাপত্যের দিকে তাকালে দেখবেন ইউরোপীয় আর মুঘল রীতির কি যে দারুণ একটা মিশ্রণ। এটাই একে একটা অন্য মাত্রা দিয়েছে। শুধু তাই নয়, স্থানীয় মানুষের মুখে মুখে কিন্তু এই বাড়িকে ঘিরে কত যে কিংবদন্তি ফেরে, তা এর ঐতিহাসিক গুরুত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, স্থাপত্যের এই স্থির জগৎ থেকে বেরিয়ে এবার একটু না হয় কালীগঞ্জের প্রাণবন্ত জীবন্ত সংস্কৃতির দিকে যাওয়া যাক, কি বলেন? সেই সংস্কৃতি যা এখানকার মানুষের রোজকার জীবনকে রীতিমতো রঙিন করে তুলেছে। এই অঞ্চলের সংস্কৃতি যে কতটা সমৃদ্ধ আর রঙিন তা বলে শেষ করা যাবে না। একদিকে দেখুন নবান্ন বা পৌষ মেলার মতো উৎসব, যা সবার জীবনে একটা আনন্দের ঢেউ নিয়ে আসে। আবার অন্যদিকে এখানকার খেজুরের রস আর গুড়ের কথা ভাবলেই জিভে জল চলে আসে, তাই না? আর এখানকার নারীদের হাতে বোনা সেই নকশি কাঁথা, সেটার কথা তো আলাদা করে বলতেই হবে। ওটা তো শুধু একটা কাঁথা নয়, ওটা তাদের শিল্পমনের এক অসাধারণ প্রতিচ্ছবি। এখানে গাজীর গান নামে একটা বিশেষ লোকজ ঐতিহ্য আছে। এটা আসলে এক ধরনের লোকসঙ্গীত। ব্যাপারটা কি, এখানে কিংবদন্তির এক পীর, গাজী পীর, তার বীরত্বের গল্প সুর আর অভিনয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়। আর এটা কিন্তু কালীগঞ্জের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। দেখুন, যে কোনো জায়গার পরিচয় কিন্তু শুধু তার স্থাপনা বা সংস্কৃতি দিয়ে হয় না। এর মতোই গুরুত্বপূর্ণ হলো সেই জায়গার মানুষগুলো। তাহলে চলুন এবার কালীগঞ্জের এমন কয়েকজন স্মরণীয় ব্যক্তিত্বকে স্মরণ করা যাক, যারা নিজেদের আলোয় এই মাটিকে আলোকিত করে গেছেন। এই তালিকায় প্রথমেই যার কথা বলতে হয়, তিনি হলেন কবি গোলাম মোস্তফা। বাংলা সাহিত্যের আকাশে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, আর গর্বের বিষয় হল তিনি এই কালীগঞ্জেরই সন্তান। তার সেই অসাধারণ লাইনটা মনে আছে, নিখিল আমার ভাই, স্বজন আমার, সকল ম্যানকাইন্ড। তার এই লেখনীর মধ্য দিয়ে তিনি শুধু কালীগঞ্জের নামকেই নয়, বরং বিশ্ব মানবতার এক দারুণ বার্তা সারা বাংলায় ছড়িয়ে দিয়েছেন।
তার এই কাজ এই অঞ্চলের জন্য যে কত বড় গর্বের তা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা স্মরণ করব এই মাটির আরেক মহান সন্তানকে। তিনি হলেন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, আমাদের মহান মুক্তিযুদ্ধের এক অমর বীর, যিনি এই কালীগঞ্জের মাটির এক অসীম গর্ব। একবার ভাবুন, দেশের স্বাধীনতার জন্য তার সেই সর্বোচ্চ আত্মত্যাগ এটা কালীগঞ্জের মাটিকে পবিত্র করেছে। তিনি তো শুধু একজন যোদ্ধা নন, তিনি একটা আদর্শ, একটা অফুরন্ত অনুপ্রেরণার উৎস, যা এই অঞ্চলের পরিচয়কে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখতে পেলাম? এর গভীর ইতিহাস, কালের সাক্ষী হয়ে টিকে থাকা স্থাপত্য, প্রাণবন্ত সংস্কৃতি আর সেই মহান মানুষেরা, এই সবকিছু মিলেই কিন্তু গড়ে উঠেছে কালীগঞ্জের আসল আত্মাটা। এটা যেন একটা সমৃদ্ধ বহুমাত্রিক ক্যানভাস। সব তো দেখলাম, কিন্তু এখন প্রশ্নটা হলো, ভবিষ্যতের দিকে তাকিয়ে কালীগঞ্জের এই শক্তিশালী আর গভীর ঐতিহ্য আগামী প্রজন্মকে কিভাবে পথ দেখাবে? কেমন হতে চলেছে কালীগঞ্জের গল্পের পরের অধ্যায়টা? এটা কিন্তু সত্যি একটা ভাবনার বিষয়, তাই না?